আমরা প্রতিটি মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে চেষ্টা করি সকলের মন জয় করে থাকতে, সকলের কাছে যেন আমরা ভালো হয়ে থাকতে পারি। সেটা ঘরের কাজ দিয়ে হোক বা রান্না করে। কিন্তু কোনো একদিন দেখা যায় যে তাদের কাছে আমরা ভালো হয়ে কোনোদিনই উঠতে পারিনি। কারণ আমরা মেয়েরা যদি 100 দিনের মধ্যে 99 দিনই আমাদের মতো করে কাজ করেই যাই, সারাদিন ধরো কাজ করছি, কিন্তু একদিন আমরা সারাদিন কোনো কাজ করলাম না, সেই 99 দিনের কথাটা ভুলে যাবে, একদিনের কথাটাই মনে রাখবে। এটাই আমাদের মেয়েদের জীবন, এটাই শ্বশুরবাড়ি। বিয়ের বিষয়টা যতটা আনন্দদায়ক, বিয়ে করে শ্বশুরবাড়িতে টিকে থাকা ততটাই দুঃখজনক। সব মেয়ে টিকে থাকতে পারে না, যারা টিকে থাকতে পারে তারা অনেক ধৈর্য নিয়ে থাকে। মাঝে মাঝে ভাবি, যদি ছেলে হতাম তাহলে খুবই ভালো হতো। অন্তত আর যাই হোক, আমার বাড়ি ছেড়ে কারো বাড়িতে এসে তো পড়ে থাকতে হতো না। কিন্তু ছেলেদের জীবনটাও অনেক কষ্টের। আমাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস লাগে, আমরা শুধু বলে দিলেই ব্যাস হয়ে গেল। আজ আদা লাগবে তো কাল জিরা লাগবে, এটা লাগবে সেটা লাগবে করে বলে দিলেই আমরা বেঁচে যাই। কিন্তু তাদেরকে সব কিছু করে আমাদের হাতে নিয়ে এসে দিতে হয়। তাদের জীবনটা অনেক কষ্টকর। তাহলে দুজনেই কষ্ট করে সংসারটা করি, কিন্তু মাঝে মধ্যে এই বাড়ির উটকো ঝামেলা বা উটকো কথাবার্তা ভীষণ মনে কষ্ট দেয়। সংসারটা আমি অনেক কষ্ট করে করছি, আমার পার্টনারও অনেক কষ্ট করে করছে। বাড়ির কেন কথাবার্তা শুনবো? যদি এমন হতো যে আমিও আমার বাড়িতে থাকবো না, সেও তার বাড়িতে থাকবে না, আমাদের দুজনের একটা ঘর হবে। কে যে এই নিয়মটা বের করেছিল যে মেয়েদের শুধু শ্বশুর বাড়িতে থাকতে হবে, ছেলেদের নয়? কখনো কখনো ভাবি জয়েন্ট ফ্যামিলি অনেক ভালো, আবার কখনো মনে হয় একা থাকাটাই ভালো। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিছু কিছু আনন্দের মুহূর্ত আছে যেগুলো খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে বাড়ির এমন কথা শুনতে হয় কারো কারো, যে ঘরের দরজা জানালা সব বন্ধ করে মনে হয় একাই থেকে যায়। তাই জন্য ভাবি যে মাঝে মধ্যে একা হয়ে যাব, একা একটা ঘর করব, সেটা তালের পাতার হোক না কেন, কারো কথা তো শুনতে হবে না। একবেলা খাবো, একবেলা খাবো না, একবেলা রান্না করব, একবেলা দুজন মিলে বসে গল্প করে কাটিয়ে দেব। বাট এই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে, কখনো সেগুলো পূরণ হবে না। কারণ আমাদের সমাজটা বড্ড খারাপ। এক বাবা মায়ের যদি 5 মেয়ে থাকে, 5 মেয়ে যদি বিয়ে করে চলে যায়, সমাজে কেউ বলবে না যে তার বাবা মাটাকে কে দেখবে। কিন্তু এক বাবা মার যদি এক ছেলে থাকে, সে ছেলে যদি ভিন্ন ভাত খায়, তাহলে সমাজে লোকজন এসে বলবে, তোর বাবা মার তো তুই একটাই ছেলে, কেন আলাদা হয়ে খাবি? তোর বাবা মাকে তাহলে কে দেখবে? কেন জানি না আমাদের সমাজের মানুষগুলো এরকম, কবে যে পাল্টাবে? টাটা, খোদা হাফেজ।